মানে এরপরে আর যাওয়া যায় না, সামনে সীমান্ত সড়ক, ওই পর্যন্তই আপনি যেতে পারবেন। আর এই যে কেওক্রাডাঙ্গের উপরে চূড়া, আমরা এখন এই উপরের দিকে উঠবো। অবশেষে বগা লেক চলে আসলাম ভাই, কি থ্রিল রাস্তা, আপনারা তো দেখছেনই। দেখেন এখন বগা লেক 0 কিলোমিটার। ভাই একটা বার দেখুন, আমি একটু জুম করতেছি, দেখেন কি দেখলেন, বগা লেকের ভিউ। ও অস্থির, পুরো বগা লেকটা এখান থেকে কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে, পাখির চোখে বগা লেক। কেওক্রাডাঙ্গের ফাইনাল যে স্টেপ, ফাইনাল যে স্লোপটা, এটা ভাই দেখেন। আর ভিডিও করা যাবে না। আচ্ছা, আর ভিডিও দেখেন, আমি কিন্তু মেঘের উপরে, আর ওই যে দূরের রাস্তাগুলো দেখা যাচ্ছে, একদম সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ চূড়ে আছি। কত ফিট ভাইয়া, কত ফিট? 3172 ফিট উপরে দাঁড়ায় আছি ভাই। জংশন থেকে একটু সামনে আসতেই আর্মির চেকপোস্ট, তো এই আর্মির চেক। আসসালামু আলাইকুম, সেন্ট মার্টিন পরিবহনের এই গাড়িতে করে আজকে আমি বান্দরবান যাচ্ছি, বিজনেস ক্লাস নন এসি, যার জন প্রতি ভাড়া পড়েছে 950 টাকা করে। বন্ধুরা, আমি এখন কুমিল্লায় চলে এসেছি, আমাদের যাত্রা বিরতি দিয়েছে মায়ামি রেস্টুরেন্টে। আমাদের বাস এখানে ওয়েট করতেছে, এখানে 30 মিনিট সময় দিয়েছে যাত্রা বিরতিতে। তো এই সময় আমরা সেহরি করে নিব, সেহরি শেষে আবার বান্দরবানের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে যাবে। তো আশা করি বান্দরবানে যে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা কোথায় উঠছি, আমাদের সাথেই থাকুন। আমরা বান্দরবান ধনেশ চত্বরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেক চাঁদের গাড়ি দাঁড়ানো আছে। তো বগা লেক যাওয়ার জন্য এখান থেকে 11,000 টাকায়, মাত্র 11,000 টাকায় একটি ল্যান্ড ক্রুজার আমি ঠিক করে নিয়েছি। তো সামনে আমার ল্যান্ড ক্রুজারটি দাঁড়ানো আছে। মাত্র 11,000 টাকায় আমি বুক করলাম। রমজান মাসে আসলে যাত্রী কম জন্য 11,000 টাকায় রাজি হয়েছে, কিন্তু এটা আসলে এখানকার সমিতির রেট 13,000 টাকা ল্যান্ড ক্রুজারে, বগা লেক কেওক্রাডং। এই হচ্ছে আমার গাড়ি। আমরা আমাদের গাড়ি নিয়ে সামনে রিসোর্টের দিকে আগায় যাচ্ছি। তো আমরা অ্যাড্রপ রিসোর্টে যাব আজকে, ওখানে আমাদের লাগেজগুলো রেখে তারপর আমরা কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দিব রুমা বাজার হয়ে। আপনাদের বিস্তারিত দেখাবো যে কোথায় কোন কোন কাগজপত্র কীভাবে ফিল আপ করা লাগে এবং হচ্ছে কোথায় কোথায় অনুমতির প্রয়োজন হয়। আর আমাদের সাথে হাফিজা আছে, আর এই ভাইয়ের গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আলমগীর ভাই। ভাইয়ের নাম্বারটাও আমরা আমাদের ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই কিছু বলেন। বুঝিনি কিছু বলেন আপনি দর্শকদের উদ্দেশ্যে। আপনারা আসবেন ঘুরতে, আর ভাইকে অবশ্যই আপনারা ফোন দিবেন, ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আর হচ্ছে ভাইয়ের সার্ভিস বা হচ্ছে গাইডের সার্ভিস কেমন হলো, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি প্রথমে অ্যাড্রপ রিসোর্টে যাচ্ছি, অ্যাড্রপ রিসোর্টে যে আমাদের জিনিসগুলো লাগেজ, যে মালপত্রগুলো আছে এগুলো রেখে তারপর আমরা রওনা দিব। আর হচ্ছে আমরা আজকে যেই দিনে দিনে চলে আসব। তো যাওয়ার পথে আমরা 4টা স্পটে যাব, মুনলাই পাড়া, দার্জিলিং পাড়া, তারপর বগা লেক এবং কেওক্রাডং। সবগুলো স্পট আমরা একদিনে ঘুরে আজকে এই সন্ধ্যার মধ্যে চলে আসব এবং আমাদের রিসোর্টে এসে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। তো আপনারা সাথেই থাকুন, আশা করি আপনাদের সাথে সম্পূর্ণ রাস্তাটা আপনাদের দেখাতে পারবো। তো আমাদের প্রথম চেকপোস্ট পড়লো, তো এখানে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, সাঙ্গু নদীর পাশেই প্রথম চেকপোস্ট। তো এখানে আমাদের ড্রাইভার গেল, উনি যে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আসতেছে। আর এই যে উপর থেকে দেখা যাচ্ছে সাঙ্গু ভিউ, আর চারপাশে সুন্দর প্রকৃতি। অনেকেই বলে শীতকালের পরিবেশ বেশি ভালো না, দূরের পাহাড়গুলো ঠিকই সবুজ আছে। আর যেসব পাহাড়গুলোতে বেশি রোদ পড়ে সেই সব জায়গায় হয়তো বা গাছের পাতাগুলো পুড়ে যায় বা একটু বিবর্ণ হয়ে যায়। দূরের পাহাড়গুলো ঠিকই সবুজ মনে হয়, আর মেঘগুলো মনে হচ্ছে যে মেঘ আছে। আর এদিকে বৃষ্টির একটা সম্ভাবনা, তাই মেঘ আছে বলে মনে হয়। তো আমাদের প্রথম চেক শেষে, চেক করা শেষে আবার আমরা এগিয়ে যাচ্ছি
আমরা আমাদের রিসোর্টের কাছে চলে এসেছি, অ্যাড্রক রিসোর্ট। সামনেই দেখতে পাচ্ছেন অ্যাড্রক রিসোর্টের বিল্ডিংটা। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে 12 মাইল। তো এই 12 মাইল একদম পাহাড়ের খুব সুন্দর একটা ভিউয়ের পাশেই অ্যাড্রক রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। আর সামনেই দেখা যাচ্ছে ওয়াই জংশন। একদিকে বাম দিকে চলে গেছে রুমার দিকে, আর ডান দিকে নীলগিরি। আমরা আমাদের লাগেজগুলো রেখে আমরা বাম দিকের রাস্তা ধরে রুমায় চলে যাব, তারপরে বগা লেক, কেওক্রাডং চলে যাব। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। ওয়াই জংশনের চেকপোস্টে যেটা হয়েছে, আমি ওই চেকপোস্টের ওইখানে ভিডিও করতে নেয়। আর্মিরা এই ব্যাপারে খুব সচেতন। তো ওনারা তাদের সেফটির ব্যাপারে বললো যে ভাই এখানে ভিডিও করা যাবে না। তো বললো যে আপনি অন্যান্য জায়গায় ভিডিও করতে পারবেন, কিন্তু এখানে ভিডিও করা যাবে না। তো ওয়াই জংশনে আসলে আর্মি ক্যাম্পের আশেপাশে আসলে ভিডিও করতে ওইভাবে ওরা অ্যালাউ করে না। তো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, আর এটা নিরাপত্তার জন্যই। তো আমরা তারপর সামনে এগিয়ে যাচ্ছি। আর আমাদের নেক্সট স্টপেজ রুমা বাজার। ওই রুমা বাজারে আর্মির যে চেকপোস্ট আছে ওইখানে যে আমরা আবার কী পরিস্থিতি সে ব্যাপারে আপনাদের সাথে জানাবো। আমাদের সাথেই থাকুন। আমরা এখন রুমার পথে আছি। এখানে এসে আমরা থামলাম এই রুমার এখানে, ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার রুমা উপজেলায়। তো এখানে এসে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, ওনারাই সব কাজ করে দেন। আর এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করার পর আবার হচ্ছে আপনার গাড়ি নিয়ে সামনে যেতে হবে। এটা হচ্ছে রুমা পারমিট আর কি বলে। তো এই পারমিট নিয়ে তারপর বগা লেক বা কেওক্রাডং যেতে হয়। রুমা উপজেলায় এই ইয়েটা ক্রস করতে গেলেই, এখানকার চেকপোস্ট ক্রস করতে গেলেই আসলে এখানকার পারমিটটা লাগে। এই চেকপোস্ট ক্রস করতে গেলেই এখানে পারমিট নিতে হয়। সুতরাং এখানে এনআইডি প্রয়োজন হয় যতজন মানুষ আসবেন, তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। সুতরাং এটা আপনারা যদি চান তাহলে এক্সপ্লোর রুমা এই ওয়েবসাইটে দিচ্ছে, আগে থেকে আপনারা এই পারমিটটা রেজিস্ট্রেশন করে চলে আসতে পারেন এখানে, তারপর ওদের এখানে শো করলেই হবে। আর বগা লেকে আর্মিদের যে কটেজটা রয়েছে এটাই অ্যাসিস্ট্যান্ট সেন্টারে, মানে ওদের একটা দেওয়া আছে, এখানে কত টাকা রুম ভাড়া এগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আর এই অ্যাসিস্ট্যান্ট সেন্টারে আপনার ওয়াশরুমের ব্যবস্থাও আছে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করে না আসেন তাহলে এখানে করে দেবে। রুমা বাজারে আসে এখানে এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটির ঠিক অপোজিটে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র, মানে গাইড অফিস। এই গাইড অফিস থেকে গাইড সংগ্রহ করতে হবে, এবং এখানে আপনার প্রয়োজনীয় কথাবার্তা বলে আপনি আবার গাড়ি নিয়ে বগা লেক বা কেওক্রাডং যেতে পারবেন। আমি এখন রুমা বাজারে আছি, আর আমার সাথে আজকে গাইড হিসেবে আছেন রোকন ভাই। ভাই কিছু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রোকনউদ্দিন, রুমা উপজেলার ট্যুর গাইড হিসেবে আছি। এখন ভাইদেরকে নিয়ে যাচ্ছি বগা লেক কেওক্রাডং দেখানোর উদ্দেশ্যে। ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই এক্সপ্লোর করে দেখাবো। ধন্যবাদ। আর আমি ভাইয়ের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের সাথে আমি আগে থেকেই ঢাকা থেকে আসার সময় যোগাযোগ করে এসেছি। তো এখানে যদিও আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি দেখা গেছে যে আপনার রুমা উপজেলায় যেই সহায়তা কেন্দ্রটার মধ্যে ফর্ম ফিল আপ করেছিলাম ওইখানে ভাইয়ের নামটা বলতে পারিনি। তো সেক্ষেত্রে আপনারা আসার সময় অবশ্যই ওইখানে আপনাদের পরিচিত গাইড থাকলে ওনার নাম মেনশন করবেন, সেক্ষেত্রে এখানে আসলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আর এটা হচ্ছে রুমা বাজার। তো এখন আমি রুমা বাজার দিয়ে হেঁটে, আর ব্রিজের উপরে গাড়িগুলো রাখা হয় পার্কিং, এখানে যানজটের সুবিধার জন্য। হ্যাঁ, যানজট যেন না লাগে। বাইক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ আছে ওইদিকে, ইউনিয়ন পরিষদের একটা বড় মাঠ আছে, ওইখানে পার্কিং করে রাখা। আচ্ছা, আর অন্যান্য সময় যখন অনেক ভিড় হয়, অনেক মোটর সাইকেল আসে, তখন ওই ইউনিয়ন পরিষদের যে মাঠটা আছে ওই মাঠের মধ্যে পার্কিং করা হয় আর কি। এইখানে হচ্ছে রুমা বাজারের মধ্যে সপ্তাহে হচ্ছে 2বার হাট বসে। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে সোমবারে আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এদিক দিয়েও ভরে যায় হাটে না? জি জি, এখানে সব দিকে হাট বসে। আচ্ছা, রাস্তার পাশে হচ্ছে পাহাড়ির একটা যে সংস্কৃতি আছে, পাহাড়ি পরিবেশ, এই ফিলটা পাবেন আর কি রুমাতে এসে। সোমবার বৃহস্পতিবার, যেমন আজকে হচ্ছে রবিবার, কালকে যদি ইনশাআল্লাহ থাকেন, কালকে এখানে প্রচুর পরিমাণে মানুষ। আর এখানে এটা কিসের, এটা কি জিরি? কোনটা? এটা ঝিরি একটা নাকি? হ্যাঁ, এটা রোমার ঝিরি আর কি, ব্রিজের নিচে একটা ঝিরি। এদিক থেকে হচ্ছে পানি প্রবাহিত হয়ে এটা কি সাঙ্গু নদীর সাথে মিলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। বগা লেকের মতোই আরেকটি লেক দেখেন, এটা হচ্ছে রুমা থানা লেক। হ্যাঁ, থানা লেক। তো এই লেকটাও কিন্তু পাহাড়ের একদম উপরে। তো বগা লেকেরটা আরো অনেক উপরে, কিন্তু 1073 ফিট উপরে, আরো 1073 ফিট উপরে, কিন্তু এই লেকটাও কিন্তু আসলে উপরে। এখানে আবার একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটা
এটা এটা কি ভাইয়া ওইখানে? ওইটা হচ্ছে রেস্ট হাউস। Rest house, না? পরিত্যক্ত হয়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু ভাঙার সম্ভাবনা আছে সেজন্য। আচ্ছা আচ্ছা, আগে রেস্ট হাউস ছিল না? জি, এটা থানা। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে এখান থেকে আচ্ছা, আমরা এখন মোনলাইপাড়ায় যাচ্ছি। এই ঢাল থেকে যদি আমরা নামি তাহলে এই মোনলাইপাড়া দেখা যাবে। এখানে দুইটা পাহাড় কেটে আসলে রাস্তাটা তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মোল্লাই শুরু। এই যে মোনলাইপাড়ার ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা। মোনলাইপাড়ায় চলে আসছি, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মোনলাইপাড়া। তো এই গ্রামটা আমরা এখন এক্সপ্লোর করব। মোনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম, নিট অ্যান্ড ক্লিন। আসলে এই গ্রামটাতে ঢুকতে অন্যরকম একটা পরিবেশ দেখা যাচ্ছে, একদম বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। আসলে বাংলাদেশে যে এরকম পরিবেশ হতে পারে এটা বিশ্বাসই করা যায় না এখানে না আসলে। এখানে মার্কেটের ব্যবস্থা করা আছে, খাবার দাবারের জন্য হোটেল আছে, এখানে অর্ডার দিয়ে আপনি খাইতে পারবেন। মোনলাইপাড়ার সৌন্দর্য দেখুন, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এখানে এই যে ময়লা ফেলার জন্য আলাদা বাক্স ব্যবস্থা করা হয়েছে। আসলে আমরা বলি যে বিদেশে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো থাকে সব কিছু, কিন্তু বাংলাদেশেও দেখেন একটা পাড়া যেখানে আদিবাসীরা বসবাস করে, অথচ কত সুন্দরভাবে সাজানো গোছানো। জায়গায় জায়গায় সচেতনতামূলক অনেক কিছু তারা লিখে রেখেছে মানুষকে সচেতন করার জন্য। প্রত্যেকটা বাড়ি সাজানো গোছানো। এই দেখেন কত উপরে পাহাড়ি এলাকায়ও এই সোলার সিস্টেমের মাধ্যমে বাড়িতে আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। একদম এই সিঁড়ি দিয়ে নিচে গেলে আমরা লেক দেখতে পাবো। হ্যাঁ, নিচে লেক আছে। আর আগে কিন্তু এই সিঁড়ির ব্যবস্থা ছিল না। না, ছিল না। আগে মানুষ পায়ে হেঁটেই কষ্ট করে বর্ষার সময় এই উপরে উঠে আসতো, খুব রিস্কি ছিল। কিন্তু এখন হয়তো বা আধুনিকতার ছোঁয়া পাহাড়েও লেগে গেছে, এর জন্য এখন সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এই সিঁড়ির মাধ্যমে নিচে থেকে এইগুলো হচ্ছে তাদের মাচান ঘর আর কি। পানি তো নিচে থেকে আনতে হয় ওদের, পানি নিচে থেকে। পানি নিচে থেকে আনতে এই হয়। যে মোটর সিস্টেম আছে, মোটর দিয়ে মোটর দিয়ে এখন পানি উঠায় উপরে, ওঠায়, হ্যাঁ। মোটর দিয়ে ওই যে সোলার সিস্টেমের solar মাধ্যমে। system, আচ্ছা আচ্ছা, না এখন হচ্ছে কারেন্ট আসছে এমনি। কারেন্টও আসছে? হ্যাঁ, মোল্লাইতে কারেন্ট আছে। কারেন্ট আসছে, মোল্লাইয়ের পরে আবার কারেন্ট নেই আর। আচ্ছা, বগালেকে কারেন্ট নেই। মোনলাই পর্যন্ত কারেন্ট। মোল্লাই পর্যন্ত কারেন্ট। তাহলে আসলে কত উন্নত হয়ে গেছে। আসলে পাহাড়ি এলাকাগুলোও এখন আর পিছিয়ে নেই সত্যিকার অর্থেই। এখান থেকে একটা লেক দেখা যাচ্ছে, এটা মুনলাইপাড়ার একটা লেক। জি। এটা কি নিচে গেলে লেকটা আরো ভালোভাবে দেখা যায়? হ্যাঁ, নিচে নিচে যেতে পারবেন, সমস্যা নেই, চলেন। যেতে পারবো, আরো নিচে যাব। হ্যাঁ, আরসেন করে দেখেন, সমস্যা নেই। এখন আমি মুনলাইপাড়ায় আসলাম, এখানে খাবার দাবারের পানির জন্য এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে, এখানে একটা প্লান্টের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আর এই পানিগুলা ঠান্ডা, এখন রোজা থাকার কারণে হয়তো পানিটা খেতে পারতেছি না। জিরির পানি আর কি। একদম জিরির পানি না? জি জি, ওই যে এখান থেকেই পানিটা ওরা নিচ্ছে, হ্যাঁ, উনি এখান থেকে নিয়ে গেল। নিয়ে গেল। হ্যাঁ, আর একদম এটা? ঠান্ডা, একটু ধরে আর দেখেন। এটা? এটা হচ্ছে হাউস আর কি। এখানে হচ্ছে পানি ঠান্ডা থাকে। এই হাউস এটা এখান থেকে ওইখানে যায়। ওইখান থেকে মানে ঝিরির পানি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিরির পানি জমা হচ্ছে এখানে? জিরির পানি জমা হচ্ছে এই যে। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পাইপের মাধ্যমে এই ঝিরির পানিটা চলে যাচ্ছে এই ট্যাঙ্কিতে, হ্যাঁ, হ্যাঁ, আর এই ট্যাঙ্কি থেকে পরবর্তী স্টক হচ্ছে, আবার পরবর্তীতে এই কল ছাড়লে এই ট্যাপের মাধ্যমে আপনার এইখান থেকে পানি মানুষ খাবার খেতে পাচ্ছে বিভিন্ন সময়। জি জি, একদম ঠান্ডা পানি। এবং খুবই ঠান্ডা পানি। দেখি ভাই, একটু ধরে দেখি পানিটা। এই এখন গ্রীষ্মের সময় হচ্ছে সবখানে হচ্ছে পানি গরম। ওরে বাবা রে, প্রচুর ঠান্ডা, তো ফ্রিজের মতো। হ্যাঁ, দেখো তুমি একটু দেখো, ভালোই ঠান্ডা পানি। হ্যাঁ, আর এই যে লেক দেখেন আপনারা, পাহাড়ের উপরে শুধু বগা লেকই না, কিন্তু মুনলাইপাড়ায় লেক দেখলাম, এর আগে আপনাদের রুমা উপজেলায় আরেকটা লেক দেখালাম, থানার লেক। হ্যাঁ, পাহাড়ে কিন্তু এরকম লেক প্রায় দেখা যায়, কারণ এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো থেকে কিন্তু বৃষ্টির পানি, তারপর ঝিরির পানি, এগুলো কিন্তু পরে এখানে নিচে স্থিতি হয়, জমা হয়। জমা হওয়ার পরে এটা কিন্তু আবার বর্ষা আসতে আসতে কিছুটা শুকালেও থেকে যায়, আবার পরবর্তীতে বর্ষায় আবার ভরে যায়। তো এইভাবে এটা একটা সাইকেলের মাধ্যমে দেখা গেছে যে একটা লং টাইম চলতে থাকে। তো আর বগা লেকে কথা বলেন, সেটাও হয়তো বা এই সিস্টেমের মাধ্যমে, বা একটু আশ্চর্য, কারণ বগা লেকের আশেপাশে তো আর পাহাড় ওইরকম নাই, কিন্তু তারপরেও এখানে পানিটা এইভাবে জমা থাকে। জমা থাকে। আচ্ছা, আপনাদেরকে বগা লেকও দেখাবো ঘুরে, আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ।
এই যে পাহাড়ের উপর থেকে সাঙ্গু নদী দেখা যাচ্ছে। আর একটু সামনে গেলে আরো ভালোভাবে দেখতে পাবেন। হ্যাঁ। ওই ব্রিজের দিকে গেলে। সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজটার উপরে। প্রচুর উঁচু রাস্তা, খাড়া রাস্তা। আমরা আরও অনেক খাড়া রাস্তা এক্সপ্লোর করব। এই তো সাঙ্গু নদীর এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এখন বর্ষাকাল না হয় পানির পরিমাণ খুবই কম, শীতকালে তো এখন আবার বর্ষার মধ্যে হয়তো বা আবার একদম ভরে যাবে, একদম উপর পর্যন্ত ভরে যাবে। আর ওই তো দূরে কেওক্রাডং এগুলোই নাকি ভাই? না না কেওক্রাডংগুলো আরো অনেক উপরে। দেখা যাচ্ছে না, না দেখা যায় না। দেখা যায় না, না? বগালেকের অন্যতম একটা বড় ঢাল দিয়ে নামতেছি এখন আমি। মানে প্রত্যেকটা ঢালই আসলে ডেঞ্জারাস, আর বাইক দিয়ে উঠা তো আরও বেশি অ্যাডভেঞ্চার। এই যে আরেকটা বাইক দিয়ে নামতেছেও প্রচুর বড়, মানে এত স্পিডে গাড়ি উঠাইতে হয়। এই যে দেখেন সামনে আরও কী পরিমাণ ঢাল। মানে মানুষ সাজেক যে বলে যে আমরা অনেক উঁচু খাড়া পাহাড়ে উঠে গেছি, আসলে সাজেক এখানে কিছুই না। ওরে বাবারে, মানে গাড়ির ইঞ্জিন ছাইরা আবার টান দিতে হয়, সেই লেভেলের খাড়া। পিছনে দেখেন। সাজেক কিছুই না এখানে। এই যে পিছনে দেখেন আসলে ঢালটা, এই যে আঁকা বাঁকা সাপের মতো পেঁচানো, দেখেন কি লেভেলের খাড়া। ও রে, একদম কিন্তু উপরে উঠতেছে, এই যে উপরে উঠতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে উপরে। এই যে উপরে দেখেন, একদম খাড়া, একদম খাড়া। মানে হাত খাড়া করে রাখলে যেরকম, রাস্তারও ঠিক সেরকম একদম। দেখেন আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন জানি না, কিন্তু আসলে এটা রিয়েল ফিল না নিলে বোঝা যাবে না যে আসলে এটা কি লেভেলের খাড়া। ও, আর লাদাখ যে ভিউ পয়েন্ট, এটা কি সামনে? এই যে উপরে লাদাখ। এটাই লাদাখ না? আর লাদাখ ভিউ পয়েন্ট যেটা ভাইরাল স্পট, যে বাংলার লাদাখ বলা হয়, এটাই সামনে আসতেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি লাদাখ ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। আসলে প্রচণ্ড খারাপ, মানে একদম ওই নিচ থেকে আমরা কিন্তু উপরে উঠে আসতেছি। রিয়েল থ্রিল যেটাকে বলে, অ্যাডভেঞ্চার, হ্যাঁ হ্যাঁ। একদম পরিপূর্ণ অ্যাডভেঞ্চার। এই যে দেখেন, এই যে পাহাড়ের মনে হচ্ছে যে পাথরের পাহাড়। আগে তো রাস্তা ওইখানে ছিল। হ্যাঁ। ওই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়া উপরে ছিল রাস্তা। আচ্ছা আচ্ছা, আগে ওই দিক দিয়ে হেঁটে যাওয়া লাগতো। কেটে কেটে এইখানে নিচে নামাইছিল। আচ্ছা, মানে আগে কি হেঁটে ওই দিক দিয়ে যাওয়া লাগতো না? এইখানে রাস্তা ছিল। গাড়ি দিয়ে যাওয়া হতো? রাস্তা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও গাড়ি দিয়ে যাওয়া লাগতো। এমনও শুনছি মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি পর্যন্ত করছে, হ্যাঁ, হ্যাঁ, যে আমার নামায় দেন, নামাই দেন। আমার নামায় দেন, আমি আর যাবো না। হ্যাঁ। এরপরে নিচে দিয়ে রাস্তা করছে। রাস্তা করতে কেটে। ভাই এই যে কি ভিউ রে ভাই, মাথা নষ্ট, অস্থির ভিউ। লাদাখ, বাংলা লাদাখ ভাই, এই জায়গায় না আসলে মিস করবেন। বান্দরবানের এই জায়গাটা সেরা। আগে খালি ভাই টেলিভিশনে দেখছি, আসলেই সেরা। বগালেকের শেষ ঢাল দেখেন কি পরিমাণ খাড়া, দাঁড়ায় থাকতে পারতেছি না। ও বাবা রে, মানে বগালেকের লাস্ট মানে ঢাল, যেটা একটা ভাইরাল স্পট আর কি। মানে বগালেকে আসলে সবাই যেই স্পট নিয়ে ভাইরাল হয়, আর যেখানে অ্যাক্সিডেন্ট, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আরো উপরে। অবশেষে বগালেক চলে আসলাম ভাই, কি থ্রিল রাস্তা, আপনারা তো দেখছেনই। দেখেন এখন বগালেক 0 কিলোমিটার চলে আসলাম। এই সেই লেক, আসলে আশ্চর্যজনক একটা ব্যাপার, আল্লাহর কি অশেষ রহমত। এই পাহাড়ের উপরে এরকম বড় লেক, আর দেখেন পানিতে এরকম পদ্ম ফুটে আছে। হোয়াট এ ভিউ! এই জায়গায় না আসলে ভাই বুঝাই যাবে না যে আসলে পাহাড়ের উপরে এত ফিট উপরে, হাজার হাজার ফিট উপরে আপনার এরকম একটা লেক, হাইয়েস্ট লেক ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সবচেয়ে উঁচু লেক, অভাবনীয়। এটার ভিউ আসলে অন্যরকম। আর আমাদের জন্য দুঃখের ব্যাপার হলো এইখানে আসলে ময়লা আবর্জনা ফেলা, এই লেকের এখানে বোতল, তারপরে হচ্ছে আপনার চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট, এগুলো আসলে ফেলা খুবই দুঃখজনক। আর এইটা হচ্ছে আপনার আর্মিদের কটেজ, তো এখানে থাকার সুব্যবস্থা আছে। আর এটা হচ্ছে মসজিদ, বগালেকের মসজিদ, এখানে নামাজ পড়ার সুব্যবস্থা আছে। 115 ফিট গভীর এই লেক, আর টোটাল 15 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এটা কত বিশাল একটা লেক। এই দিক দিয়ে আবার
নামার ব্যবস্থাও আছে, আর সুন্দরভাবে এখান থেকে ভিউটা যেন উপভোগ করা যায় এর জন্য এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রায় 1500 জায়গা জুড়ে তৈরি করা এই লেক, চিন্তা করা যায়। আর পানি কিন্তু খুব স্বচ্ছ, একদম স্বচ্ছ, মাঝখানের দিকে বিশেষ করে পানি একদম স্বচ্ছ। আর এমনিতে কিন্তু অনেক রোদ, কিন্তু এই জায়গাটায় একদম একটু ঠান্ডা লাগতেছে, কারণ পানিটা সব রোদ শোষণ করে নিচ্ছে। খুবই সুন্দর একটা নির্মল পরিবেশ। আর এখানকার স্থানীয় যে জনগণ বা বাচ্চা কাচ্চা ওরা কিন্তু গোসল করতেছে এখানে। হ্যাঁ, আর চাইলে আমিও গোসল করতে পারি, কিন্তু এখন আসলে গোসল করার ব্যবস্থা করি নেই, তাই আসলে গোসল করতে পারতেছি না। আর ওইখানে কি দেখা যাচ্ছে ভাই দূরে, ওটা কি সেনাবাহিনী সংরক্ষিত এলাকা, মানে এখানে হচ্ছে ফায়ারিং রেঞ্জ, এখান থেকে ফায়ারিং রেঞ্জ করে, মানে ধরেন এই সব সময় তো আর ওরা এই এরকম থাকে না। কত উঁচু, কত উঁচু সাজেক ফেল ভাই। হ্যাঁ, ওই রাস্তাটা দেখেন। ও রে ভাই, সাজেক না যায় একবার কেওক্রাডং আসেন ভাই, দেখে যান বান্দরবানে কি অবস্থা। যত গহীনে ঢুকবেন তত মজা। বান্দরবানই বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, আর আপনার বান্দরবানে না আসলে আপনি পাহাড়ের কিছুই দেখেন না। আর সাজেক যে আসলে আপনি ওই একটা হোটেল পাবেন, মানে খাবার দাবারের জায়গা বেশি পাবেন, কিন্তু এখানকার থ্রিলটা অন্যরকম। ও গাড়ির ইঞ্জিনের সাউন্ড আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন যে কীভাবে গিয়ার শিফট করতেছে, এই অবস্থা। মানে আর এই রাস্তাটা নতুন করে করার কারণে এমন একটা অবস্থা হয়েছে, যেমন এখন বাংলাদেশের ভাইরাল রাস্তা এবং 1 নম্বর রাস্তা বাংলাদেশের বর্তমানে, এর উপরে আর কোনো রাস্তা নেই বাংলাদেশে। পাহাড়ি এলাকায় বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ভয়ানক, সুন্দর, ডেঞ্জারাস, অ্যাডভেঞ্চারাস যা বলেন আপনি, 1 নম্বর রাস্তা। কঠিন এই যে টার্নগুলা, আর্মি এটা যে কি বানাইছে রে ভাই, প্রশংসা না করে পারতেছি না। মানে কঠিন একটা দুঃসাধ্য কাজ করছে। নারীর প্রতি শ্রদ্ধাশীল হন। আর প্রত্যেকটা জায়গায় যেইভাবে আপনার সাজেশন দেওয়া হয়েছে দুর্দান্ত, মানে বাংলাদেশের একটা অন্যরকম চিত্র এখানে দেখতে পাওয়া যায় আসলে। আর মানে পাহাড়গুলোর মাঝখান দিয়ে রাস্তাগুলো এমনভাবে করা হয়েছে। আর এই যে এখান থেকে উপর থেকে ড্রোন শটের মতো একটা ভিউ দেখা যায়। আপনি যদি জিপের উপরে উঠে দাঁড়ান, আপনার ড্রোন লাগবে না, পাখির চোখে আপনি দেখবেন পুরো কেওক্রাডং, পুরো বগালেক। ওই যে উপরে দেখেন মেঘও দেখা যাচ্ছে, কারণ আমরা এখন মেঘের উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে কাছ থেকে আসি, সেজন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মেঘের উপরে চলে যাচ্ছে। আর বর্ষা না থাকার পরেও হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। আর আপনি কিন্তু এই যে রোদের মধ্যেও আপনি যেরকম ভিউ দেখতে পাচ্ছেন, এটা মনে করেন বর্ষাকালে আসলে তো পুরোটা মেঘে ঢাকা থাকবে, পুরো ঢাকা থাকবে। আমি কিন্তু ক্যামেরা আপনার বাঁকা করে ধরে নেই, সোজা করে ধরে রাখছি, কিন্তু এই যে রাস্তা পুরো বাঁকা হয়ে উপরে উঠতেছে, মানে একদম স্লোপ, গভীর স্লোপ। আর পাহাড়গুলো কিন্তু এখানে পাথরের মতো শক্ত। ওরে ভাই, পাহাড় কেটে এবং মানে খুবই শক্ত রাস্তাগুলো। হ্যাঁ, আর এই যে এখানে একটা বাঁশ ফেলে রাখা হয়েছে কেন ভাই? বাঁশ, যাই হোক, আমি মনে করছি আবার ডাকাতের রাস্তা। ওইটা কেওক্রাডং না? ওই যে ভাই, এবার চূড়া দেখতে পাচ্ছেন, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া ভাই দেখা যাচ্ছে ভাই। ও রে, এখন থেকে আরো অ্যাডভেঞ্চার পাবেন, আরো অ্যাডভেঞ্চার না? ওই রাস্তাগুলো দেখেন, দেখা যাচ্ছে রাস্তাগুলো, ওই দেখেন মাইন্ড ব্লোয়িং। ওই দেখেন পাহাড়গুলো, কঠিন অবস্থা। হ্যাঁ, ওই দেখেন রাস্তা সাপের মতো একদম, একটার পর একটা, মানে উপরে উঠে যাচ্ছে রাস্তা, কিন্তু নিচে নামার আর সুযোগ নাই, একদম উপরে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একদম ওই যে উপরে। ওরে বাবা রে, এত উঁচুতে আমরা কিন্তু হাজার হাজার ফুট উপরে উঠে যাচ্ছি। আর বাতাস ভাই কি বলবো, এত ঠান্ডা বাতাসে ভাই, না আসলে বোঝা যাবে না। ঠান্ডা একটা ফিল না পুরোটাই। আর আপনার মাইন্ড পুরো ফ্রেশ করার জন্য আপনার এখানে আসতে হবে, কারণ ঢাকা শহরের এই যানজট, এই জঞ্জাল আপনি যদি ঝেড়ে ফেলতে চান, আপনার এখানে আসতে হবে। সমুদ্র এক মজা, পাহাড় আর এক মজা। তার মানে শুধু সমুদ্র বিলাস করলেই হবে না, পাহাড় বিলাসে আসতে হবে। শান্তি, ও কঠিন, কি বাতাস ভাই, ও সেরা। আপুরা তো কিছুই করতে পারতেছে না, না রে ভাই, দাঁড়াইতে হবে এখানে, দাঁড়ায়। ওই যে পাহাড়গুলো, আর পাহাড়, মানে আমরা সবচেয়ে উপরে উঠে গেছি তো এখন পুরো বাংলাদেশ ভিউ দেখা যাচ্ছে, পুরো ভিউটাই দেখা যাচ্ছে চারদিকে। মানে আমরা একদম উপরে দাঁড়ায় চারদিকে দেখতেছি। কঠিন, তোমরা তো পাচ্ছ না, তোমরা শুধু গাড়িতে বসে থাকো। না, এত সুন্দর
শীতল বাতাস ভাই, শীতল, একদম শীতল, কঠিন, মানে এটা এসি ফেল, এসি ফেল এগুলো কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। কোটি টাকা দিয়ে এই বাতাস পাওয়া যাবে না, আল্লাহ দিয়ে বাতাস না, এগুলো। কঠিন বাতাস, হ্যাঁ, হ্যাঁ। ওরে সেরা। অথচ এখন গ্রীষ্মের সিজন, কি পরিমাণে গরম মানে পড়তেছে বাইরে। এখানে কোনো কোনো গরম না। গরম নাই, এখানে পুরো এসি, এসি মানে পুরো এয়ার কন্ডিশন স্থাপন করা ভাই। হ্যাঁ। ভাই শান্তি। ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই যে ওইটাই কেওক্রাডং। আর এটা হচ্ছে সামনে হচ্ছে দার্জিলিং পাড়া। দার্জিলিং এই যে পাড়া। দার্জিলিং পাড়া আরেক সুন্দর গ্রাম এটা। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের মুনলাই পাড়া দেখিয়েছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন দার্জিলিং পাড়া। এই যে দার্জিলিং পাড়া শুরু হচ্ছে এখান থেকে। ওদের ওয়েলকাম টু মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস দার্জিলিং পাড়া। চিন্তা করেন আপনারা, এই যে ইন্ডিয়ার যে দার্জিলিং আমরা বলি, ও দেখেন এখানে আসলে কিন্তু আপনি একটা দার্জিলিং এর ফিল পাবেন। ও তার মানে চাইলেই আমরা ইন্ডিয়া যেতে পারবো না, আহ। কিন্তু এই যে ফিলটা হ্যাঁ হ্যাঁ, সেরা ওই দেখেন। সেরা। এবং দেখেন সামনের রাস্তাগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। আর এই যে দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে আর্মিদের ক্যাম্প, ওইটাই কিন্তু কেওক্রাডং এর উঁচু, হ্যাঁ। সবচেয়ে উঁচু। এই যে আশেপাশে যত পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, সবচেয়ে উঁচু চূড়া কিন্তু এটা। ঠান্ডা বাতাস। না, এখনো এত ঢালু, এত উঁচু, হ্যাঁ। বাবা রে, মানে কত উঁচু যে পার করে আসলাম, সেরা। আমরা এখন কেওক্রাডং এর পথে আছি, বগালক ভ্রমণ করে এখন আমরা কেওক্রাডং এর পাহাড়ে উঠতেছি। তো ভাইরাল কিছু স্পট আছে কেওক্রাডং ওঠার পথে, যেখানে প্রায় বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িও অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোভাবেই যাচ্ছি। দেখা যাক, আপনারা সাথেই থাকেন যে আসলে পরিস্থিতিটা কেমন বোঝার জন্য। এই যে দেখতেছেন আসলে খুবই প্রেশার পড়ে যায় ইঞ্জিনে, গাড়ির উপরে উঠতে গেলে ঢালু। ওই যে বগালে। এখান থেকে বগালেকের কিন্তু আরেকটা ভিউ দেখা যাচ্ছে, ওই মানে দূরে দেখতে পাচ্ছেন কিনা আপনারা ক্যামেরায়, বগালেকের কিন্তু একটা সেই ভিউ। আর যেটা ভাইরাল স্পট বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে, সেই ভাইরাল স্পটের ভিডিও আমি এবার করতেছি। আর ওই যে কি পরিমাণ ঢালু, এটা দেখেন কি পরিমাণ ঢালু, দেখেন কি পরিমাণ ঢালু। জায়গাতেই মানুষ বেশি পড়ে। আর এই জায়গাটাই আসলে পড়ে যায়, কারণ একই সাথে টার্নিং এবং একই সাথে অনেক বড় স্লোপ এখানে, এর জন্য কিন্তু এখানে মানে পড়ে যায়। দেখেন, চিন্তা করেন কি লেভেলের স্লোপ, আর একই সাথে টার্নিংও নিতে হয়, হ্যাঁ। এর জন্য কিন্তু বাইকগুলো এই জায়গার মধ্যে এসে পড়ে যায়। পড়ে যায়। এবং Gear shifting এ- এবং গিয়ার শিফটিং এর একটা ঝামেলা হয় আর কি। হ্যাঁ, আর একদম কিন্তু খাড়া, এখানে কিন্তু আর কোনো সেকেন্ড অপশন নাই, নাই। একদম কিন্তু খাড়া উঠতে হয়, ডাইরেক্ট খাড়া উঠতে হচ্ছে। সম্পূর্ণটাই একটা স্লোপ, একদম পুরো একটা স্লোপ এবং খাড়া উঠতে হচ্ছে। ইঞ্জিন মানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বা একটু পজ যে দিবেন আপনি সেই সুযোগ নেই, একদম ডাইরেক্ট গাড়ি আপনার গিয়ারে উঠাইতে হবে। আর দেখুন কি স্লোপ, এই জায়গায় আসলে বাস্তবে না আসলে আসলে বোঝানো যাবে না ভাই কি পরিমাণ মানে একটা থ্রিল কাজ করে, অ্যাডভেঞ্চার কাজ করে। এই কেওক্রাডং যাওয়ার পথে বগালেক থেকে, বগালেকের আগে বেশ কয়টা দুইটা ঢাল আছে আপনাদের দেখাইছি, আর কেওক্রাডংয়ে যাওয়ার পথে এই ঢালটা সেই লেভেলের এবং ভাইরাল হয়েছে খুব, যেটা আপনারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, এই ভিডিওগুলোই আসলে আপনাদেরকে দেখানো হয়, এই স্লোপগুলোই। ওই যে বগালে। বগালেকের আপনি যদি সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দেখতে চান, তাহলে আপনার এই জায়গায় আসতে হবে। আর এখান থেকে খুব সুন্দরভাবে বগালেকের সম্পূর্ণটা দেখা যাচ্ছে। আর এই যে চাঁদের গাড়ির অবস্থা কি দেখেন, চাঁদের গাড়ি ভার্সেস এই ল্যান্ড ক্রুজার। আমাদের ল্যান্ড ক্রুজার কোথায় চলে যাচ্ছি আমরা, আর দেখেন চাঁদের গাড়ি কোথায়, উঠতেই পারতেছে না। এই যে গাড়ি থেমে গেছে এখন। আর আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি, ননস্টপ উপরের দিকে উঠতেছে, মানে সেই 5 মিনিট ধরে গাড়ি ছাড়ার পর থেকে কিন্তু ননস্টপ উপরে উঠতেছে। এরপরে আরও স্লোপ আছে, মানে গাড়িতে কিন্তু পজ দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখান থেকে কিন্তু আসলে বগালেকের ভিউটা যে দেখালাম আপনাদের, এখনও একটু দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর ভিউ। মানে অনেকে আছেন বগালেক ঘুরেই চলে যান, কিন্তু কেওক্রাডং আসলে এটার ভিউটা আরও সুন্দর দেখতে পাবেন আপনারা। এই দিক থেকে দেখা যায়। আবার এইখানেও আপনার এই যে দাঁড়ানোর স্পট আছে, যেখানে দাঁড়িয়েও দেখা যায় এই যে সম্পূর্ণ ভিউটা, একদম এখানে আরও সুন্দর ভিউ দেখা যায়। আমরা নামার পথে আবার চেষ্টা করবো একটু এই দাঁড়ানো। জায়গাটা তো হচ্ছে বাইক দুর্ঘটনার সম্মুখীন হয় এই জায়গায়। হ্যাঁ, এই যে এই জায়গাটাতেও আপনার দুর্ঘটনা ঘটে, কারণ এই যে দেখেন স্লোপগুলো, এইখান থেকে এই যে ঢালটা থেকে গাড়ি খাড়া উপরে উঠে তারপরে আবার বামে টার্ন নিতে হয়। অনেকে এই জায়গায় এই যে আমাদের এই ল্যান্ড ক্রুজারেও কিন্তু মানে কোনো ঝামেলা না হলেও কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। অনেক বড় একটা স্লোপ এখানে, ওরে বাবা রে কি স্লোপ সেই। আমরা যেহেতু প্রথমবার আসছি, আমাদের কাছে হয়তো একটু বেশি মনে হচ্ছে যারা রেগুলার আসে তাদের চেয়ে বা স্থানীয়দের চেয়ে।
কিন্তু এটা আসলে বিশাল স্লোপ। আর এখানে কিন্তু দুর্ঘটনা প্রায়ই ঘটে, ছোট হোক বড় হোক, দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে। আর বড় দুর্ঘটনা না ঘটলে তো এটা পেপার পত্রিকা আসে না। তো সেই হিসেবে আপনারাও সাবধানে আসবেন, বিশেষ করে বাইকাররা একটু সাবধানে চলাফেরা করবেন এখান থেকে। আর এখানে প্রকৃতি এনজয় করার জন্য আসলে এখানকার কোনো তুলনা নেই, অপার প্রকৃতি। যাওয়ার সময় এখানে দাঁড়াবো। আর এই যে পাহাড়গুলো কেমন দেখেন, এখানে দাঁড়াবো, আমরা যাবো, এখানে দাঁড়াবো না, এদিক দিয়ে যাবো। এদিক দিয়ে আমাদের গাড়ি উঠে যাবে? না আমরা আমরা হেঁটে যাবো না? হ্যাঁ, ওইখানে। হেঁটে যাবো। আচ্ছা, এটা একটা স্পট, বগালেক 0 পয়েন্ট। আচ্ছা, বগালেক 0 পয়েন্ট এখান থেকে দেখা যায়। আর পাহাড়গুলোর ভিউ কিন্তু এখান থেকে অনেক সুন্দর। মানে এই জায়গাটা ভাই দেখে মনে হচ্ছে ঠিক একদম সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপের কোনো কান্ট্রির একটা ভিউ মনে হচ্ছে। ঠিক এই জায়গাটায় আপনি দেখেন ল্যান্ডস্কেপটা এমন একদম বাইরের কান্ট্রির একটা ভিউ পাচ্ছি আমরা। ওয়াও! এবং আমরা উপরে ওঠার সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস আসতেছে রে ভাই। মানে এখন গরম নাই আর। এখন আর কোনো গরম নাই, কিন্তু আমরা আসছি হচ্ছে গ্রীষ্মের সিজনে। গ্রীষ্মের সিজনে আসছি কিন্তু আমাদের গরম নাই এখানে। এখন কিন্তু গরম নাই, এখন ঠান্ডা লাগতেছে। এই ব্যাপারটা একদম মজাদার এবং অন্যরকম একটা ব্যাপার কাজ করতেছে, মানে একটা থ্রিল কাজ করতেছে। আর শুধু যে এইখানে বাতাস না, কিওগার্ডন পর্যন্ত সব কেওগার্ডন পর্যন্ত পুরাটাই বাতাস। তার মানে গরমের সিজনে আসলেও যে আপনারা হতাশ হবেন বিষয়টা কিন্তু তা না। মানে এখনো অন্যরকম একটা মজা আছে পাহাড়গুলো। আর এই যে পাহাড়গুলোর যে ভিউ কালো দেখা যাচ্ছে, মানে ওইগুলোর উপর কিন্তু মেঘ অল্প হলেও আছে। মানে একটা দেখেন মেঘ, পাহাড়গুলো ঢেকে গেছে, উপরে মেঘ আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে রাস্তা কিন্তু দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা বগালেকে যাবো। মানে বগালেক থেকে কেওগার্ডন যাচ্ছি আমরা, ওই রাস্তাটাই। তো মানে আর দূর থেকে রাস্তাগুলো কিন্তু সাপের মতো অন্যরকম দেখা যায়, মানে এটাই আর একটা মজা। এই যে ভিউগুলা আসলে বাইরের কান্ট্রির মতো লাগতেছে। এটা আপনারা না আসলে বোঝানো যাবে না, ওই যে আপনারা অবশ্যই আসবেন। অনেকেই ভয় দেখায়, কিন্তু এটা ভয়ের কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নেই। কারণ আপনি এখানে হাঁটবেনও না, কিছু না, জাস্ট আপনি একটু সাহস নিয়ে গাড়িতে বসে থাকবেন। আর এখানে আবার আমরা আরেকটা ঢালু দিয়ে নামতেছি, আরেকটা ডালুর পরে আবার উঁচু পাহাড়। আচ্ছা, আমরা সম্পূর্ণ রাস্তাটাই আপনাদেরকে দেখাবো। এখানে একটা স্লোপ দিয়ে নামতেছি, এরপরে কিন্তু আবার আমাদের পাহাড়ে উঠতে হবে, কারণ কেওক্রাডং যেহেতু বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের চূড়া এবং রাস্তা সব জায়গায় কিন্তু নেই। এটাও রিস্ক, মানে প্রত্যেকটা মোড় আছে তো। হ্যাঁ, পাহাড়ের ডাল মানেই রিস্ক। এখন আবার যদি মোড় থাকে তার উপরে, তার কোনো কথা নেই, জোরে এসে ওইখানে মেরে দিবে। এই দেখেন এটা কিন্তু টার্ন নেওয়াটা খুবই টাফ। ও রে বাবা রে, সেরা ভিউ। মানে ভিউ কাকে বলে, মানে মোচরে ভিউ, সেরা। ও সেই, আর কাশফুল ফুটে আছে, মানে ভালো লাগতেছে খুবই পরিবেশটা, ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, পিছনে ও আর পিছনের ভিউটা দেখেন, সম্পূর্ণ রাস্তাটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপু তো উপভোগ করতে পারছে না। মারাত্মক ভাইয়া। না ভয় পাচ্ছে তো, পারবে না তো। সেই ও রে ভিউ সেরা। দেখেন রাস্তা, হ্যাঁ, মানে পিছনের গুলো কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে। আর বর্ষাকালে চারদিকে কিন্তু সবুজ আর সবুজ আর সবগুলো সবুজ, একদম চারদিকে সবুজ দেখা যায়। কিন্তু এখন আপনি একটা ইউরোপের ভাইব পাবেন, কারণ ইউরোপে কিন্তু এত সবুজ নাই, ইউরোপে সবুজ নেই, এখানে একটা ভাইব পাবেন। তো খুবই ভালো লাগলো আসলে, খুব থ্রিল কাজ করে পাহাড়ের উপরে। মানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া ভাই কেওক্রাডং। আমরা কি চলে আসছি লাস্ট? না, আরো অনেক দূরে না? আচ্ছা, আমাদের এরকম কিন্তু অনেকগুলো ঢালু নামতে হবে। এগুলো হচ্ছে আমাদের মাল বহনকারী গাড়িগুলো। আচ্ছা, যেগুলো মাল চাঁদের গাড়ি এগুলো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় দেখতেছেন কি লেভেলের স্লোপ, কি লেভেলের টার্ন, বারবার কিন্তু এরকম আসবে, এরকম ঢাল অ্যাডভেঞ্চার আসবে। হ্যাঁ, ওই যে আর আগে এক সময় এরকম রাস্তা ছিল, এরকম কাঁচা রাস্তা ছিল, ওই কাঁচা রাস্তা দিয়ে কিন্তু মানুষ আসতো, বাইক টেক নিয়ে আসতো। এখন যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা এই দিক দিয়ে গেছে, আগে এক সময় আসতো, এখন গেছে যে এই দিক থেকে, এখন এই গাড়িটা এদিক দিয়ে গেছে। ও বাবা রে, এটা তো আরো ভয়ঙ্কর। হ্যাঁ, রিস্ক, এটা কিন্তু একটা রিস্ক না? দেখছেন বাতাস কি রকম? না, মারাত্মক। মানে সেজন্য বলছি বসে না যায়, দাঁড়াই যান, গরম নাই। না কোনো গরম নেই এখন আর কোনো গরম নেই। তখন গরম ছিল, কিন্তু এখন পাহাড়ের একদম উপরে চলে আসছি, এখন আর কোনো গরম নেই। আমি এখন কেওক্রাডং এর চূড়ায় আছি ভাই। এই যে দেখেন কেওক্রাডং 0 কিলোমিটার, যে সামনে লেখা কেওক্রাডং 0 কিলোমিটার। আর এই হচ্ছে উপরে উঠার আর ভিউ পয়েন্ট আছে, এদিক দিয়ে উপরে উঠে এই কেওক্রাডং এর সর্বোচ্চ চূড়া। আর এরপরে কিন্তু যাওয়া নিষেধ। এরপরে দেখেন এই যে উপরে
এর সামনে কিন্তু বেড়া দেওয়া আছে, এরপরে কিন্তু আর যাওয়া যায় না, একদম রাস্তা বন্ধ, আপাতত নিষেধ আছে, এদিক দিয়ে আর অতিক্রম করা যাবে না। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা রেড জোন স্টপেজ নামানো আছে, তার মানে আর সামনে যাওয়া যাবে না। ওই সামনে কিন্তু আমাদের সীমান্ত সড়ক, মানে এরপরে আর যাওয়া যায় না, সামনে সীমান্ত সড়ক, ওই পর্যন্ত আপনি যেতে পারবেন। আর এই যে কেওক্রাডাঙ্গের উপরে চূড়া, আমরা এখন এই উপরের দিকে উঠবো। আর কেওক্রাডাং 0 কিলোমিটার তো আপনাদের দেখালামই। এখানে কেওক্রাডাঙ্গের উপরে উঠতেছি এই সিঁড়ি দিয়ে, একদম এই নিচ থেকে উপরে উঠা যাচ্ছে, একদম অনায়াসেই উঠা যাচ্ছে। খুব সুন্দর ভিউ পাওয়া যাবে আপনি এখানে যদি ওঠেন। ও এইখানে তো একদম পুরো মেঘ, এই জায়গায় না আসলে তো বুঝবা না কিচ্ছু বুঝবা না। এটা কি একটা রিসোর্ট হচ্ছে না? এখানে একটা রিসোর্ট হবে। ও সেরা, এই যে এটা কেওক্রাডাঙ্গের সবচেয়ে উঁচু চূড়া, মানে এখানে আসলে আপনি একদম একটা ফুল ভিউ পাবেন কেওক্রাডাঙ্গের। এই যে দেখেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া থেকে বলতেছি, এই যে দেখেন আমার নিচে কিন্তু মেঘ দেখা যাচ্ছে, আমার নিচে এই যে মেঘগুলো দেখেন, আমি কিন্তু মেঘের উপরে, আর ওই যে দূরের রাস্তাগুলো দেখা যাচ্ছে, একদম দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় আছি। কত ফিট ভাইয়া, কত ফিট? এই যে 3172 ফিট উপরে দাঁড়ায় আছি, চিন্তা করেন। এই যে আমাদের নিচে মেঘগুলো দেখা যাচ্ছে, সব মেঘ। আপনি এই গরমের সিজনে আসলেও এরকম মেঘ, এটা শুধু এই পাহাড়ের চূড়াই সম্ভব, অন্য কোথাও পাবেন না। যারা বলে যে পাহাড়ে গরমের সিজনে শুধু গরম, তারা এই কেওক্রাডাং আসলেই বুঝতে পারবে যে আসলে এখানে কী ধরনের ঠান্ডা। আর আমরা কিন্তু এই যে চারদিক দিয়ে ঘুরে ঘুরে, যেদিকে রাস্তা দেখা যাচ্ছে ওইদিকে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে দেখেন ওইদিকে রাস্তা দেখা, মানে আমরা চারদিক থেকে ঘুরে 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 কিন্তু এই পাহাড়টার উপরে আসলাম।